নেক্সট ক্যান্ডিডেট আসুন। আরে যতই করো হামলা, জিতবে আবার বাংলা। আরে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আরে এই বাঁদর, তুই বসবি না আমি উঠবো? জয় বাংলা। বাংলা আবার আমাদের জগৎজননী মাকেই চাই। আরে ভবানীপুরে পাঠার বলি হবে কে? ওই চোর শুভেন্দু ছাড়া আবার কে? আরে তোর কি মাথা টাল আছে না? তুই এখনই পাগলাগারদ থেকে বেরিয়ে এলি বলতো? স্যার কি দেখে আমাকে আপনার পাগল মনে হচ্ছে? দেখার আর কি আছে? এসে থেকে তুই যা শুরু করেছিস তাতে শুধু আমি কেন, সবাই তোকে পাগলই বলবে। স্যার কথাগুলো একটু ভেবেচিন্তে বলবেন, না হলে কিন্তু ভোটের আগে আমি রক্ত গঙ্গা বই দেবো, এ আমি বলে দিলাম। ওইটুকু বাঁদর নয়, আর বলে কি রক্ত গঙ্গা বই দেবো? দেখবি এখনই বাঁদরের কানের বাতায় চটাম করে থাপড়ে দেবো। ওরে লালু ভুলু কুলু, তোরা কে কোথায় আছিস রে? শিগগিরই এখনই এখানে বোম মেশিন নিয়ে ঢুকে পড়। আজ এই টাকলা স্যারের টাকে বোম মেরে পুরো টাকটাই ফাটিয়ে দেবো। এই বাবা থাতা থাতা থাম বাবা থাম, এসব জানো মোটেও করতে যাস না। না না, আপনার এত বড় হিম্মত কোথা থেকে হলো যে আপনি দিদির একমাত্র দূতের সঙ্গে পাঙ্গা নিচ্ছেন? দিদির দূত? সেটা আবার কে রে? এই যে দিদির দূত এখন আপনার সামনে হট সিটে বসে আছে। আচ্ছা বাবা, তোর এই দিদিটা কে বলতো? ও ভগবান, শেষে কি এই দিনও আমাকে দেখতে হলো? এই টাকলা স্যার বলে কি এখনো আমাদের দিদিকে চেনে না? আমার দিদি হচ্ছে বাংলার জন্য বাংলার বাঘিনী। আমার দিদি হচ্ছে গরিবের জন্য জনম দুঃখিনী মা। আর আমার দিদি হচ্ছে শয়তানদের জন্য স্বয়ং যমরাজ। আর তাকে আমরা সবাই ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায় বলে ডাকি। আরে 2026-এর বিধানসভা ভোটে জিতবে কে? আমাদের বাংলার অগ্নিকন্যা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আবার কে? আরে ভবানীপুরে পাঠার বলি হবে কে? ওই চোর শুভেন্দু ছাড়া আবার কে? আরে এসে থেকে তো শুভেন্দুকে খুব চোর বলছিস, বাট তোদের দিদি ভালো তো? না না, এতে আপনার কোনো সন্দেহ আছে কি? একটা কথা সবসময় মনে রাখবেন, আমাদের দিদির মন গঙ্গার জলের থেকেও পবিত্র। বলেন কি? আরে দিদি তুমি এগিয়ে চলো, আমরাও পিছনে চা চপ নিয়ে আসছি। আরে চাল চুরি, ত্রিপল চুরি, কয়লা চুরি, কাঠমানি, এরকম তো আরো নানান অভিযোগ তোদের দিদির বিরুদ্ধে আছে, সেগুলো কি ভুলে গেলি নাকি? স্যার সামনে বিধানসভা ভোট, এই জন্য এখন আর আপনি কোনো ফালতু কথা যেন বলবেন না। বিকজ তৃণমূল চোর হোক, বাট জাত ভালো। আরে তোকে আমি সেই তখন থেকে দেখছি, এসে থেকে এত ভোট ভোট করে চেল্লাচ্ছিস কেন বলতো? ও বাবা, আর কদিন পরেই তো 2026-এর বিধানসভা ভোট। এখন তা ভোট ভোট করে চেল্লাবো না, তা কি আপনার ওই টাকা টাকা করে চেল্লাবো? বাঁদর কোথাকারের, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটা কি তোর মধ্যে এতটুকু নেই? না নেই, আর আমাকে বেশি জ্ঞান দেবেন না, না হলে কিন্তু আপনার পিছন দিয়ে ওই শিক্ষা ঢুকে দেব। আরে এবার বিধানসভা ভোটে জিতবে কে? আমাদের চোর তৃণমূল ছাড়া আবার কে? সরি মামা মামা, মানে আমি বলতে গেলাম যে আমাদের দিদির তৃণমূল ছাড়া আবার কে? আচ্ছা তোরা যে এবারের বিধানসভা ভোটে লড়বি, বাট তোদের দিদি কি প্রচার করে মানুষের কাছে ভোট চাইবে রে? যা বাবা, এ তো দেখছি পুরো সাতকাণ্ড রামায়ণ পড়ে বলছে সীতারামের মাসি। না না, মানে তুই কি বলতে চাইছিস বলতো? না, এভাবে দেখছি আপনি বুঝবেন না। এবার দেখছি আপনাকে বোঝানোর জন্য আমাদের মমতা দিদির বিধানসভা ভোটের একটা গোটা রচনা করে দিতে হবে। বলিস কি রে, তোদের মমতা দিদির বিধানসভা ভোটের রচনা করবি? আগে হ্যাঁ স্যার। বেশ ঠিক আছে, তাই কর দেখি। এবার না হয় তোদের মমতা দিদির বিধানসভা ভোটের রচনাটা একবার শুনেই দেখি। আচ্ছা ঠিক আছে স্যার, এবার তাহলে খুব মনোযোগ দিয়ে শুনবেন আমাদের মমতা দিদির এই বিধানসভা ভোটের রচনাটা। স্যার মমতা দিদির আদেশে আমরা প্রথমত দিদির দূত হয়ে প্রতিটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলবো,
হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা, দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা। এটা আবার কি রে? স্যার এটাই তো হচ্ছে সেই মন্ত্র, যেটা শোনা মাত্রই বাংলার সব মানুষ নাচতে শুরু করবে। এরপর আমরা প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যার কথাগুলো শুনবো আর সেগুলো সমাধান করার চেষ্টা করব। বাহ, ভেরি গুড। যেমন ধরুন, যার বাড়িতে জলের সমস্যা থাকবে আমরা তার বাড়ির মাঝখানে কুয়ো কেটে জল বার করে দেব। যে বলবে আমার বাড়িতে বিদ্যুতের খুব সমস্যা, আমরা তখন তার পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেব। যে গরিব মা বাবা টাকা পয়সার অভাবে তার ছেলে মেয়ের বিয়ে দিতে পারছে না, আমরা তখন দিদির আদেশে সেই ছেলে মেয়েকে নিজে থেকে বিয়ে করে নেব। সেটা ছেলে হোক বা মেয়ে, ডোন্ট ম্যাটার। মানে কথাটা হচ্ছে কি, এই তৃণমূল সব সময় মানুষের পাশে ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। আরে এই ছাগল, এই করলে কি মানুষ তোদের ভোট দেবে ভাবছিস? দেবে না মানে? যদি না দেয় তখন তো দিদির প্রকল্পগুলো ঝরঝর করে বলতে শুরু করব। এই যুব ভাতা দিছে কে? আমাদের দিদি ছাড়া আবার কে? এই লক্ষ্মী ভান্ডার দিছে কে? আমাদের দিদি ছাড়া আবার কে? এই কন্যাশ্রী দিছে কে? আমাদের দিদি ছাড়া আবার কে? এই রূপশ্রী দিছে কে? আমাদের দিদি ছাড়া আবার কে? এই চাপশ্রী দিছে কে? আমাদের দিদি ছাড়া আবার কে? এই পাদশ্রী দিছে কে? আমাদের দিদি ছাড়া আবার কে? আরে বাংলার মানুষ বলছে, বলবে 2026-এ আবার আমাদের দিদি জিতেছে, জিতবে। আরে তখন থেকে তো একটাও ভালো কিছু প্রতিশ্রুতি দিলি না, যেমন শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, এসব কিছুই নয়, শুধু ভাতা ভাতা করে তো চিল্লিয়ে গেলি। স্যার এখন এই ভাতাই তো বাঙালিদের আবেগ। বাঙালিরা ভাতা পেলে নিজের ভাতারদের মুখে মুতে দেয়, সেটা কি আপনি জানেন না? আরে বাংলা চাই আবার ভাতা, জিতবে তাই আবার মমতা। আরে চোর চোর চোরটা, শুভেন্দুর পুরো দলটা। আরে বাংলায় বিগত 15 বছর থেকে তো তোদের দিদির সরকার। হ্যাঁ, কেন আপনার এতে কোনো সন্দেহ আছে কি? না মানে, এই 15 বছরে তোদের দিদি রাজ্যের কি কিছু উন্নয়ন করতে পেরেছে? উন্নয়ন করতে পেরেছে মানে? আরে এক কথায় বলতে গেলে কি, আমাদের দিদি তো এখন পুরো রাজ্যটাকেই উন্নয়নে ভাসিয়ে দিয়েছে। সত্যি বলছিস? হ্যাঁ স্যার। যেমন আজ থেকে 15 বছর আগে সব শিক্ষিত ছেলে মেয়েগুলো পড়াশোনা করে ডক্টর, ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন দেখতো, বাট দিদি আসার পর এখন আর কেউ ডক্টর, ইঞ্জিনিয়ার হতে চায় না। এখন সবাই শুধু চপ ভাজতে চায়। হ্যাঁ স্যার, কারণ আমাদের মমতা দিদি গবেষণা করে দেখেছেন যে একজন ডক্টর, ইঞ্জিনিয়ার থেকে একজন চপ বিক্রেতা বেশি টাকা ইনকাম করে। আজ থেকে 15 বছর আগে বাংলায় কোনো শিল্প ছিল না, এই জন্য তখন বাংলার খেটে খাওয়া মানুষগুলো ভিন রাজ্যে কাজ করতে পালিয়ে যেত। বাট দিদি আসার পর রাজ্যে এমন এমন শিল্প গড়ে তুলেছে যে এখন বাইরে রাজ্যের লোক আমাদের রাজ্যে কর্মসংস্থান খুঁজতে চলে আসছে। আরে তোদের দিদি রাজ্যে কি এমন বিখ্যাত শিল্প গড়ে তুলেছে রে, যার জন্য বাইরের রাজ্যের লোক তোদের রাজ্যে কর্মসংস্থান খুঁজতে চলে আসছে? ওহো বাবা, সে বিখ্যাত বলে বিখ্যাত, সে হচ্ছে মহা বিখ্যাত শিল্প। যেমন চা শিল্প, চপ শিল্প, কয়লা শিল্প, গরু শিল্প, বালি শিল্প ইত্যাদি আর কি। এত কিছু করার পরেও আপনি কি ভাবছেন আমাদের দিদিকে কেউ ভোট দেবে না? স্যার একটা কথা সব সময় মনে রাখবেন, যদি দিদি না এসে বাংলায় অন্য কোনো দল সরকার গঠন করে তাহলে কিন্তু বাংলা পুরো ধ্বংস হয়ে যাবে। আরে তখন আপনি ঠিকভাবে খেতে পারবেন না, ঘুমোতে পারবেন না, এমনকি ঠিকভাবে হিসেও করতে পারবেন না, বিকজ অন্য কোনো দল এলে তারা যে আপনার ওই নুনুটাই কেটে নিয়ে পালাবে। এই জন্য আপনাকে বলছি, যদি বাকি জীবনটা ভালোভাবে হিসু করে বাঁচতে চান তাহলে কিন্তু এবারের বিধানসভা ভোটে জোড়া ফুলে ছাপ দেবেন, না হলে বাবা বলা যায় না। অন্য কোন দল সরকার গঠন করলে শুধু নুনু নয়, নুনুর সাথে আরো অনেক কিছুই কেটে নিতে পারে। স্যার এই জন্য নিজের নুনুকে বাঁচাতে এবং নিজের সকল পরিবারকে বাঁচাতে এবারের বিধানসভা ভোটেও আমাদের দিদিকে বিপুল ভোটে জয়ী করুন।
আরে জয় বাংলা। 2026-এর বিধানসভা ভোটে বাংলা আবার আমাদের দিদিকেই চাই। স্যার আশা করছি আমাদের মমতা দিদির বিধানসভা ভোটের এই রচনাটা আপনি এবার ভালোভাবে বুঝে গেছেন।